নমস্কার নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আরেকটা দিন স্বাগত জানাই। আজকে একটা ব্লগ শুরু করছি, এই আম দিয়েই শুরু করে দিলাম। নিচে গিয়েছি, বাজারে যাব, পার্কের সামনে একটা আম গাছ আছে পার্কে, এখান থেকে একটা আম পড়লে এত ভালো লাগছে না, রোজ না ছাদ দিয়ে দেখি আম হয়, বকুল হয়, মুকুল হয়, কিন্তু আর পাই না। তাই ওই যে গাছটা দেখতে পাচ্ছেন টালি চাল, ওই যে অনেক বড় গাছ ছিল, যেহেতু এখানে পাম্পিং স্টেশন হচ্ছে তো একটা ট্যাঙ্ক হবে বলে, যার জন্য গাছটা কেটে দিয়েছে। সকালবেলা উঠে বেশ মনটাও ভরে গেল। আমটা ওজন আছে 450 গ্রাম, এটা নিয়ে আমি বাজারে গিয়ে আবার মাপলাম। যাক, বাজারে গেলাম, বাজার থেকে এই আনলাম, একটা দুধ আনলাম, একটু সজনা ডাঁটা আনলাম, আর এটা কি আনলাম, যাই হোক করবো তো। চলুন এই ছেলে মেয়ের সঙ্গে দেখা করাই। এই যে এইটা ও খালি না জানলা দিয়ে দেখে, এই যে এই জানলা দিয়ে দেখে, আমাকে দেখতে পারে কিনা দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়ে এখান থেকে দেখবে আর অমনি ধরবে। এদের পাখিগুলো যেটা জলের ব্যবস্থা করতে, তো চলুন অন্য কাজে যাই। সব সামনে আছে দেখো, কিচ্ছু মুখে দেবে না। ও এত খাবে, আচ্ছা আচ্ছা, ঝাড়বে না, ও হাতে ধরে যদি এখানে দেই খাবে না, হাতে ধরে খাবো, বাস দিয়ে চলে যাবে। ও মানে বাচ্চা হয়েছে, ওই জন্য নিজে ভাত টাতগুলো দেখি খায়, আর ফল দিলে আঙুর পোয়া, অন্য কোনো ফল তুমি করে না, আমটার আঙুর। এই ফলটা আনছি, রোজ বাজারে না দেখি, তাই বললাম রোজ দেখি, প্রতি বছরই দেখি, কিন্তু আনি না, খাই না। তা আজকে একটু নিয়ে আসলাম, যে যাই নেই তো 100 টাকা করে কিলো। তা ফুটিও খেয়েছি, তা ও যার কাছে জানছে সে বলছে এটা ফুটি, তাই কাটলাম। ফুটির মতন ভেতরে বিচিগুলো, কিন্তু ফুটি যেমন একটা নরম মাখনের মতন, একটা সফট, এটা একটু হার্ড। জানি না এটা আরও পাকলে মনে নরম হতো কিনা, কোনোদিন খাইনি তো। যাই হোক, এগুলো কেটে একটা ছোট্ট টুকরো করে নিয়েছি, একটা আপেল, তারপরে একটু উনি রক সল দেন। তাই ভাবছি সকালবেলা এই একটাই ব্রেকফাস্টের মতন করব, 2 জন মানুষের ব্রেকফাস্ট, তারপর তো দুপুরে তাড়াতাড়ি করে একটু রান্না করে খেয়ে নেবো। তাই এই যে একটু উনি ঘরের তৈরি টক দই দিয়ে উপরটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কোনো দিন খাইনি, তাই একটুখানি তৈজত করে না খেলে তো হবে না, যদি ফেলানো যায় গায়ে তো লাগে না, 100 টাকা করে কিলো। হ্যাঁ, তারপরে যাই হোক গিয়ে এই নিচে আবার দইটুক পড়লো, ওইটুকুনি আবার নিয়ে মুখে মেখে নিলাম। হ্যাঁ, তারপরে এটাকে ভালো করে দইটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু সকালবেলা ব্রেকফাস্টের মতন করে নেবো, 2 জন মানুষের যথেষ্ট। হ্যাঁ, তারপরে একটুখানি ওর মধ্যে আবার একটুখানি চাট মশলা দিয়ে দেবো, তাই ঘরে আছে একটু চাট মশলাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে, খাইনি তো কোনো দিন, যদি ফেলানো যায়। হ্যাঁ, তবে মিষ্টি অতটা না, ওই ফুটির মতনই, ফুটিটা একটু সফট, একটু যাই হোক, একবার তো খেয়ে না দেখলে তো বুঝতেও পারবো না। আর এগুলো খারাপও না, খুব একটা মিষ্টি না তো। অনেকে আমি দেখি এগুলো না, মারোয়ারিরা, নন বেঙ্গলের এরা খুব নেয়, এই যে আমাদের এখানে বাজারে সাউথ সিটি থেকে সবাই আসে, তো এরা দেখি খুব নেয় এগুলো, মারোয়ারিরা খুব খায় এই জিনিসগুলো। ওদের তো সবই তো এখন সুগার ভর্তি, এই মোটা মোটা মানুষ তারা এইসবই জন্য বেশি খায়, যেটা দেখলাম। হ্যাঁ, তারপরে এখান দিয়ে একটু চাট মশলাও দিয়ে দিলাম, দেওয়ার পরে মিষ্টি তো দেবো না, একটু হেলদি সকালবেলা ব্রেকফাস্ট, তাই এর মধ্যে দিয়ে একটুখানি উপর দিয়ে একটুখানি মধু দিয়ে দেবো। আর মধুটা তো এমনিও ভালো, আর খাওয়াও হয় না আমাদের মধুটা। হ্যাঁ, তাও একটুখানি শীতকাল আসলে তখন হয়তো ঘুমানোর সময় হয়তো রাত্রেবেলা একটু 1 চামচ মধু খাই, গলা ঠলা যেন না ধরে, এই। তাই উপর দিয়ে একটু মধু দিয়ে এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর ঘরের থেকে একটু ভাজা মশলা দিলাম, আবার রান্নার মধ্যে চলে আসলাম। আজকে চিচিঙ্গার করবো একটা রেসিপি দিয়ে, এখন চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিলাম, দিয়ে এই চিচিঙ্গার রেসিপিতে, চিচিঙ্গা অনেক সময় না আমি চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে এরমভাবে খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু এইরমভাবে খাইনি। তাই আজকে বললাম যে তাহলে এরমভাবেই খাই, সকালবেলা তো একটা ব্রেকফাস্ট হলো, তাই এইটাই খাই, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই চিচিঙ্গাগুলো সুন্দর করে কেটে নিলাম, খোসাটাগুলো ছাড়িয়ে নিলাম, খেয়ে এবারে একটু সরষের তেলে রান্না করব সব। তারপরে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে একটুখানি হালকা মতন একটু ভেজে নেবো, তাহলে একটু ভাজা থাকলে চিচিঙ্গা না অনেক সময় একটু জল বেরোয়, এটা আগে যদি কড়াইয়ের মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে নিই না, তাহলে জলের ভাবটা একটু কেটে যাবে, অতটা লাগবে না। একটু নুনও দিয়ে নিলাম, একটুখানি হলুদও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভেজে এগুলোকে আগে তুলে রাখবো। কোনো দিন খাইনি তো, তার একটু ভাবি আমি, আবার কি বলেন তো, পরের দিন যে জিনিসটা রান্না করবো না, রাত্রেবেলা সেটা ভাবতে থাকি যে এটা কী করবো, কী করবো, কেন ভাবা থাকলে না জিনিসটা বেশ একটু কাজগুলো আগেও যায়, রান্না করতে সুবিধা, সেই বুঝে বাজারে যাব সেই বুঝে আনি।
আর যদি দেখি না হুটমুট করে নেই তাহলে মানে ঠিক তাল পাই না। এই হলো ব্যাপার, বয়সের সাথে সাথে এখন সব কিছু তাল হারায় গেছে। চিচিঙ্গাগুলো ভেজে নিলাম, তারপর ওই তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এর মধ্যে এবার একটুখানি পেঁয়াজ কুচি করে দিলাম, রসুন দেবো না, একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু যেই আস্তে আস্তে একটুখানি নরম মতন হয়ে যাবে, একটু নুন দেবো, দিলে একটু মজে যাবে, হ্যাঁ নরম মতন হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো একটুখানি, এর মধ্যে একটুখানি আলু দেবো ভাবছি। একটু আলু না দিলে না হবে না, কারণ রাত্রেবেলাও তো আবার রুটি দিয়ে খেতে হবে। আর দুবেলা রান্না কি ভালো লাগে, আর সংসারে তো আরও অনেক কাজও আছে না। তারপরে একটা বয়সের ব্যাপার আছে। এখন আর সত্যি কথা কী বলেন তো, মানে কাজ করে একটু যদি রেস্ট না নিই না, তাহলে শরীরে মানে হাঁপ উঠে যায়, পারি না। তাই যাই হোক একটুখানি আলু একটুখানি দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজার মতন করে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কাশ্মীরি লঙ্কার পেস্ট একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করলাম, করার পরে ভালো করে একটুখানি বেশ একটুখানি নরম হলো, মজে মজে আসছে। তারপরে একটুখানি জিরা আর ধনে, একটু হলুদ আর ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে আবার একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে একটু আদা, নুন আর মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিলে আরও একটু মজে যাবে। একটুখানি চিনিটা পড়েছে। আদা বাটাটা একটু সবসময় একটু যে কোনো রীতেই আমি আদা বাটাটা একটু লাস্টের দিকে দিই, তাহলে আগে দিলে না আদার গন্ধটা চলে যায়, একটু লাস্টের দিকে দিলে আদাটার গন্ধটা থাকে। এবার 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু তেজপাতাও দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে ভালো মতন আবার একটু যেই দেখছি তেল ছাড়ছে, তারপরে একটুখানি টক দই দেবো। ঘরে একটুখানি টক দই আছে, সকালবেলা একটুখানি ওই ব্রেকফাস্টের মধ্যে একটু টক দই রয়েছে, তারপর আর একটু টক দই আছে, তাই ভাবলাম যে একটু টক দই দিই। যতই টমেটো পেস্ট দিই না কেন, টক দইয়ের একটা আলাদাই, তাই না? আবার এই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নুন হলুদ আছে, একটু ঘরে একটুখানি টক দই ফেটানো, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করলাম। করার পর দেখছি নুন একটু কম হলো, তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে আর এখন একটু নুন না দিলে জিনিসটা ভালো বেশ হবে না। হ্যাঁ, তারপরে এটাকে ভালো করে মতন আবার একটুখানি দইটা দিয়ে ভালো করে সুন্দর মতন আবার নাড়াচাড়া করি। তেল মশলা একটুখানি ভালো করে ঢুকুক, সব মিশুক। চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তবে এই রান্নাটা আমি চিচিঙ্গা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এরকমভাবে খাইনি কোনো দিন। জানি না কীরকম হবে, তবে মনে হয় না যে খারাপ হবে, কেন ভালো ভালো জিনিসই পড়েছে। আপনার দই, কাঁচা টমেটো পেস্ট, চিংড়ি মাছ সবই পড়েছে, খারাপ হবে না, ভালোই হবে। একটু তো করে খেতে হবে নতুন নতুন, নাহলে তো এক খাবার হলে আর ভালোই লাগে না, খেতেও ইচ্ছা করে না। আর ওই শাশুড়ি মার কথা, এখন সব বাটি ধোয়ার জলের মানে শাশুড়ি মা বলতো খালি সব বাটি ধোয়ার জল দিলে আলাদা একটা টেস্ট হয়, তাই সেটাই এখন করছি। সব বাটি ধোয়ার জল এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপরে একটুখানি গরম মশলা আর একটুখানি দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা পাকা দিয়ে দেবো, বাস। একেবারে ঘি দেবো না, ঘি দিলে ভালোও লাগবে না, যেহেতু চিংড়ি মাছ আছে তো একটা চিংড়ি মাছের গন্ধটা মরে যাবে। আজকে আমাদের দুপুরের মেনু এই। আর ভিডিওটা যদি ভালো লাগে, একটু গরম মশলা দিয়ে দিলাম এই ফাঁকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে। হ্যাঁ, আর এটা একবার করে তো খাই দেখি, আজকে মনে হচ্ছে ভালোই হবে, খারাপ হবে না। তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, নিজেদের শরীর খেয়াল রাখবেন। তাহলে আসি।